শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। দায়িত্ব নিয়েই তিনি ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে বিএসএফকে তিনি জমি বুঝিয়ে দিবেন। কিসের জন্য? বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণের জন্য। তার এই ঘোষণা যেন এক ধরনের হুঙ্কারের মতোই তিনি বুঝাতে চাইছেন, যেন এক ধরনের হুমকি দিতে চাইছেন তিনি বাংলাদেশকে। কিন্তু প্রশ্ন হলো, এই হুঙ্কারে কি বাংলাদেশ ভয় পেয়ে গেল? এই হুমকি কি এখন কেয়ার করে বাংলাদেশ? যেমনটা হতো শেখ হাসিনার সময়, ভারতের প্রতিটি কথায় যখন মাথা নিচু করে সায় দেয়া হতো, এই বাংলাদেশ কি এখন সে আগের বাংলাদেশ আছে? আসুন দর্শক, একটু জবাব দিই শুভেন্দু বাবুর এই হুঙ্কারের। আমাদের সঙ্গী থাকুন, ফিরছি একটু পর। पहले कैबिनेट ये आने वाला 45 डेज के अंदर पूरा के पूरा जमीन एमएचए को ट्रांसफर करेगा, बीएसएफ फेंसिंग पूरा कर देगा। কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ কাটা তার ভয় পায় না, হচ্ছে বাংলাদেশের সরকারও কাটা তার ভয় পায় না। ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গুলামি বাংলাদেশ না যে বসে দেখবে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, দায়িত্ব নিয়েই তিনি ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে বিএসএফকে তিনি জমি বুঝিয়ে দিবেন। কিসের জন্য এই জমি দিবেন? বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য। আর এই ঘোষণা যেন এক ধরনের হুঙ্কারের মতোই তিনি বাংলাদেশকে দিতে চাইছেন। পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত, যেন কাঁটাতারকে তিনি একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন, এবং তা বাংলাদেশের উপর খবরদারি করার জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই হুঙ্কার কি বাংলাদেশকে ভয় দেখানোর জন্য? এই হুঙ্কারের মাধ্যমে কি তিনি রাজ্য ক্ষমতায় বসেই তার সক্ষমতা প্রমাণের চেষ্টা করছেন? শুভেন্দুবাবু হয়তো ভুলে গেছেন এটি আজকের বাংলাদেশ, শেখ হাসিনার আমলের সেই নতজানু বাংলাদেশ নয়। একটু শ্রদ্ধা রেখেই শুভেন্দুবাবুকে বলছি, জনাব শুভেন্দুবাবু, আগের দিন ভুলে যান দাদা, সেই আমলের মতো দাদাগিরির দিন শেষ। আপনার কাঁটাতারের হুঙ্কার আমাদের কাছে হাস্যকর মনে হয়। আমরা কি কাঁটাতার ভেঙে আপনার দেশে ঢুকতে চাই? আমরা তো চাই বৈধ সম্পর্ক, বৈধ ব্যবসা বাণিজ্য। আপনারা কাঁটাতার দিবেন, দিন, তাড়াতাড়ি দিয়ে দিন, বরং এতে আমাদেরই লাভ হবে। কারণ আপনাদের দেশ থেকে আসা অবৈধ মাদক আর অস্ত্রের অনুপ্রবেশ বন্ধ হবে আমাদের দেশে। আপনারা ভয় দেখাচ্ছেন, আমরা তো বরং স্বস্তি পাচ্ছি যে অবশেষে আপনারা আপনাদের সীমান্ত সুরক্ষিত করতে চাইছেন। এই হুঙ্কার আমাদের কাছে কোনো হুমকি নয়, বরং এটি আপনাদের নিজেদেরই দুর্বলতার প্রকাশ। দর্শক, একটু পেছনে ফিরে তাকানো যাক। বিগত 15 বছর শেখ হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশের সম্পর্ক অনেকটা একতরফা ছিল, যেটাকে কৌতুক করে বলা হতো স্বামী স্ত্রী সম্পর্ক। সে সময় সীমান্তে চলত নির্বিচারে হত্যা, ফেলানি থেকে শুরু করে শত শত বাংলাদেশি বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছে। কিন্তু তৎকালীন হাসিনা সরকার কখনোই এর কড়া প্রতিবাদটুকু করেননি। তিস্তা চুক্তি আজও অধরা রয়ে গেছে বাংলাদেশের জন্য। বছরের পর বছর আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই করা হয়নি। আন্তর্জাতিক আইন অমান্য করে ফারাক্কার মাধ্যমে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে তার ন্যায্য পানির হিস্সা থেকে। ভারতের পক্ষ থেকে নানা সময় নানা খবরদারির চেষ্টা হয়েছে। আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের মতো গুরুতর অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকে দেখা যেত একেবারে নতজানু নীতি, জি হুজুর টাইপের, যা আমাদের জাতীয় স্বার্থকে বারবার ক্ষতিগ্রস্ত করেছে। ট্রানজিট, কানেক্টিভিটি সবকিছুই দেয়া হয়েছে একতরফাভাবে। বিনিময়ে বাংলাদেশ পেয়েছে কেবলই আশ্বাস বছরের পর বছর। সেই সময়কার বাংলাদেশ হয়তো এমন হুঙ্কারে বিচলিত হতো যেমনটা শুভেন্দু বাবু দেখাচ্ছেন। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। আজকের বাংলাদেশ জানে কিভাবে নিজের অধিকার আদায় করে নিতে। আমরা আর কোনো দাদাগিরি সহ্য করতে চাই না। আমাদের সার্বভৌমত্ব, আমাদের অহংকার এবং তা রক্ষায় আমরা আপোষহীন। 2024 পরবর্তী বাংলাদেশ এক নতুন বাংলাদেশ, যেখানে জাতীয় স্বার্থই সবার আগে। বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বক্তব্য এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনার সময়ে সীমান্তে আমরা যেরকম দেখেছি ওই নমুনায় সীমান্ত আর কোনোদিন আসবে না। ওই নমুনায় কেউ যদি সীমান্তে কিছু করতেও চায়, এই বাংলাদেশ শুধু বসে বসে তা দেখবে না।
এটি কেবল একটি বক্তব্য নয়, এটি বাংলাদেশের পরিবর্তিত মানসিকতার প্রতিফলন। সার্বভৌমত্বের প্রশ্নে, আত্মমর্যাদার প্রশ্নে আজকের বাংলাদেশ কোনো আপোষ করবে না আর। শুভেন্দুবাবু আমাদের কাঁটাতারের ভয় দেখাচ্ছেন, কিন্তু আমরা প্রশ্ন করতে চাই, বাংলাদেশকে কাঁটাতারের ভয় দেখিয়ে আপনার লাভটা কোথায়? আপনার কাঁটাতারে ভাই আমাদের কিছুই আসবে যাবে না। আমরা তো চাই বৈধ ব্যবসা বাণিজ্য দুই দেশের জনগণের মধ্যে, স্থলবন্দর দিয়ে দুই দেশের যৌথ এবং বৈধ অর্থনৈতিক কার্যক্রম। আমরা চাই বৈধ কানেক্টিভিটি যা দুই দেশের মানুষের স্বার্থ রক্ষা করবে, কল্যাণ বয়ে আনবে। প্রকৃত অর্থে কাঁটাতার আমাদের জন্যই বেশি লাভজনক। কেন জানেন? কারণ ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে এবং ভারতের বিএসএফ এর সহায়তায় সরাসরি নানা মাদক দ্রব্য, বিশেষ করে ফেন্সিডিল, ইয়াবা, চোরাই পণ্য, এমনকি মারণাস্ত্র পর্যন্ত বাংলাদেশে ঢোকে। এই অবৈধ পাচার অন্তত বন্ধ করতে কাঁটাতার তো আমাদেরই আগে দেওয়া উচিত ছিল। তাই আমরা চাই ভারত তাড়াতাড়ি কাঁটাতারের বেড়া দিক, আমাদের কাজটাই তারা করে দিক। যেমন বলেছেন তেমন করে যেন কাজটা তাড়াতাড়ি করা হয়, তাহলে আমাদের স্বস্তি, তাহলে আমাদের শান্তি। মাদকের ছোবল থেকে আমাদের যুব সমাজ অন্তত রক্ষা পাবে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ থেকে। আবার আমাদের অপরাধীরাও যেন সীমান্ত পার হয়ে ভারতে না যেতে পারে, কারণ আমরা দেখেছি অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়া বাংলাদেশি অপরাধীদের ভারতেই সবচেয়ে বেশি আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। ভারতের মাটি যেন বাংলাদেশের অপরাধীদের জন্য একটা স্বর্গরাজ্য, এটা যেন আর না হয়। এই কাঁটাতার আমাদের জন্যই বেশি প্রয়োজন, আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে, ভারতের অবৈধ কার্যকলাপ থেকে অন্তত রক্ষা পেতে। তাই শুভেন্দুবাবু, কাঁটাতারের ভয় আমাদের দেখাবেন না। আমরা তো চাই আপনি তাড়াতাড়ি বেড়া দিন, যাতে আপনার দেশের মাদক আর অস্ত্র আমাদের দেশে ঢুকতে না পারে। এটি আমাদের স্বস্তি এবং কল্যাণ। আমরা এটাই চাই। আমরা আপনাদের এই উদ্যোগকে বরং স্বাগত জানাই, যদি তা সত্যি সীমান্ত সুরক্ষা নিশ্চিত করে এবং অবৈধ কার্যকলাপ বন্ধ করে। কিন্তু যদি এটি কেবল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় ভাই, তবে তার জবাব দিতে বাংলাদেশ কিন্তু আগের মতো নয়, এখন প্রস্তুত। তার জবাব আপনি পাবেন সাথে সাথেই। প্রতিবেশী দেশ হিসেবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা আর সহযোগিতার ভিত্তিতে হওয়া উচিত। এটাই আমরা চাই। দাদাগিরি বা হুঙ্কারের রাজনীতি কোনো দেশের জন্য মঙ্গলজনক নয়। আমরা আঞ্চলিক শান্তি চাই, আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু তা হতে হবে সমতার ভিত্তিতে। ভারত বা পশ্চিমবঙ্গকে বুঝতে হবে আজকের বাংলাদেশ কোনো হুমকি বা হুঙ্কারে ভয় পায় না। আমরা আমাদের অধিকার আদায়ে বদ্ধপরিকর এবং জাতীয় স্বার্থ রক্ষায় আমরা আপোষহীন। আমরা আগের মতো নই। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, এটি একটি আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। আমরা আশা করি ভারতের কেন্দ্রীয় সরকার এই ধরনের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে সচেতন থাকবেন এবং তাদের রাজ্য নেতাদের দায়িত্বশীল আচরণ করতে বলবেন, শেখাবেন, বুঝাবেন। কারণ প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক কাঁটাতারের হুঙ্কার দিয়ে নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা আর বোঝাপড়ার মাধ্যমে গড়ে ওঠে। এটি ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার যত দ্রুত বুঝবেন ততই মঙ্গল, যতটা আমাদের জন্য তার চেয়েও বেশি ভারতের জন্য। দর্শক, আজকে বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আশা করি কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন, সমালোচনা করুন প্রাণ খুলে, আর যুক্তি তর্কে জানিয়ে দিন আপনার প্রতিক্রিয়া। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।